প্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আছি মোটামুটি। আপনার নাম কি? আখি। আখি। তে আপনি কি জন্য ভিডিওতে আসলেন? আইসি একটা মনের মানুষের জন্য। মনের মানুষ। হ্যাঁ। তা আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 18। 18। বিবাহিত না অবিবাহিত? এই অবিবাহিত। বিয়ে। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে ছোট একটা বোন আছে, আম্মু আছে আর আমি তিনজন। তিনজন। আপনার বাবা কি হয়েছে? বাবা বিয়া করে চলে গেছে। এই যে বাবা খালি বিয়ে করে চলে যায়? এখন সবার যায় কিনা জানি না, তবে আমার বাবা বিয়া করে চলে গেছে এটাই বলতে পারবো। হ্যাঁ। এখন আপনি কিভাবে চলেন? এখন চলে হচ্ছে আমি পার্লারে কাজ করি, প্রতিদিন 200-300 করে টাকা পাই। এখন এই টাকা দিয়ে তো আর সংসার চলে না, তার মধ্যে ঘর ভাড়া দিতে লাগে, তারপর আবার মানে কারেন্ট বিল এসব তো আছেই। মানে অনেক কষ্টেই সংসার চলে, সেজন্য প্রতিবেদনের সামনে আইছে একটা মনের মানুষের জন্য। এই যে বাবাটা চলে গেল, তে খারাপ লাগে না? খারাপ লাগবে তো, অবশ্যই খারাপ লাগবে। যে বয়সে আমি পড়ালেখা করব, মানে ঘুরে বেড়াবো, সে বয়সে এখন আমার কাজ করে সংসার পালতে হয়। তে আপনি পার্লারে কত টাকা পান? বললাম না, এই প্রতিদিন 200-300 করে টাকা পাই। 200-300 300-400 প্রতিদিন। হ্যাঁ। মানে মাসে 8-9 হাজার 12 হাজার টাকা পান। হ্যাঁ। আর ফ্যামিলি থেকে আপনার একটা ছোট বোন আর না মাছ। মা আছে? হ্যাঁ। তে বড় ভাই নাই? না, বড় ভাই থাকলে তো হইতোই, তাহলে তো আর প্রতিবেদনের সামনে আসতাম না। প্রতিবেদনের সামনে আইসি হচ্ছে অনেক কষ্টে পড়ে, যাতে একটা মানুষ পাই, সে যাতে আমার কাজটা বন্ধ করে দেয়, আমার পাশে দাঁড়ায়, সেজন্যই আইসি অনেক কষ্টে আপনি পড়ে। কি লেখাপড়া করছেন? না, বেশি করতে পারিনি, মানে অল্প করছি, কত হালকা বন্ধ করছেন? পাতলা। আর কি যে নাম লেখা জানি। ও নাম লেখা জানেন? হ্যাঁ। তে এই যে ধরেন যে আপনি আর কোনো কাজ জানেন না? জানি, শিখছি, মিশিংয়ের কাজ শিখছি, কিন্তু যেহেতু প্রতিদিন 200-300-400-500 টাকা পাই, সংসারই চলে না, আর কিভাবে মিশিং কিনবো, সেজন্য মিশিংও কিনতে পারি না। ও। মিশিংয়ের কাজ জানি, তে পার্লারের কাজটা কিভাবে শিখলেন আপনি? শিখছি, মানে আস্তে আস্তে করে শিখছি, ও, আর পার্লারে যাইয়া। পার্লারে যাই শিখছেন? হ্যাঁ। এই যে আপনার যে পার্লারে কাজ শিখলেন, আমরা তো জানি পার্লারে মোটামুটি যে আপনি একটা কষ্ট করে যে পার্লার দিতে পারেন না, তো তো এখন নিজের যদি পার্লার থাকতো তাহলে তো একটা কাজই হইতো, তাহলে যে টাকা পাইতাম নিজেরই থাকতো, ভালো করে সংসারটা চালাইতে পারতাম। এখন যেহেতু অন্যের কাজ করে, সেহেতু তো এরকম টাকা পাবো না। এই যে পার্লার থেকে আসেন তো সাজুকাজু করে আসেন নাই তো পার্লারে, তো না, খালি খালি মানুষের সাজাই দিবেন, আপনি সাজবেন না? এখন সাজবো, হ্যাঁ। যদি এখন একটা মনের মানুষ পাই, যদি বিয়া শাদী সে করে, তাহলে অবশ্যই বিয়ার দিনই সাজবো। বিয়ের দিনে সাজবেন? হ্যাঁ। তা আপনি কিরকম ধরনের ছেলে চাচ্ছেন বলেন? সে যেরকমই হোক না কেন, যদি তার মনটা সুন্দর হয়, সে যদি আমার পাশে দাঁড়ায়, বিয়া শাদী করে, মানে আমি এরকমই একটা মানুষ চাই। তো যখন আপনার বিয়ে করবে এমন একজন যিনি যে সামনে থাকে, তাহলে অবশ্যই তো তারে ভালোবাসবে, তার সংসার দেখবে, এরকম দেখে তো বিয়ে করবে। আর হলে আপনি ধরেন যে দেশ ও প্রবাসী থেকে যে বিয়ে করতে চায়, বিয়ে করবে? হ্যাঁ, অবশ্যই। এই যে ধরেন যে আপনি তো একটা ইয়ং জেনারেশন, আপনি কেউ যে ধরেন যে বউ মারা গেছে এমন কোনো ছেলে থাকলে যে বলে যে বিয়ে করব, এটা এখন করবেন? যেমনই ছেলে হোক না কেন, সে যদি খাওয়া পড়া দিতে চায়, একটা মায়ের মানুষ চায় সে যাতে একটু ভালো করে একটু থাকে, তার যাতে কোনো কাজ না করতে লাগে, সে যাতে বাসায় বসে ডাল ভাত যাই হোক খাইতে পারে, একটা মায়ের মানুষ এটাই চায়। এই যে আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। মোবাইল নাম্বার মুখস্থ আছে? না, মুখস্থ নেই। ওনার নাম হলো আখি। ওনার নাম্বার হচ্ছে 017379182126। এই নাম্বারে যোগাযোগ করলে আখিরে পাবেন। তো ওনার চেহারা সুন্দর, মনও ভালো, কি জন্য উনি পার্লারে কাজ জানে, সেলাই মেশিনের কাজ জানে। আপনি ফ্যামিলিতে আনলে অবশ্যই উজ্জ্বলতা পাবেন। আপা ভালো থাকেন। হ্যাঁ।